একজন যুবক সাহাবী আরেকজন যুবতী সাহাবিয়া, দুইজনই নবীর কাছে কলমা পড়া দুজন দামি হয়ে গেছে। এই যুবক সাহাবীর কানে আসে উমুক ফাড়ার মধ্যে একজন যুবতী নারী, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় তাইজ্জতওয়ালা, অনেক বড় নবীর পাগল। তখন এই যুবক নিয়ত করছে, আল্লাহ গো, ওই যুবতীকে আমার বিবি বানায় দাও। ওই মেয়ে লোকটার কাছে খবর গেছে উমুক ফাড়ার মধ্যে একজন যুবক আছে, যেই লোকটা আল্লাহর নবীর জন্য পাগল, কোরআনের জন্য পাগল, তাহাজ্জুদের জন্য পাগল। এই মেয়ে লোকটাও দোয়া করছে, আল্লাহ গো, ওই যুবকের আমার স্বামী বানিয়ে দাও। একজন আরেকজনের জন্য পাগল, একজন আরেকজনের জন্য আশেক। বর্তমানে প্রেম ভালোবাসার নাম দিয়ে বাজার যেই পরিমাণ বেহায়াপনা বেলুল্লাপনা চলছে, এর দ্বারা খুনাখুনি হয়ে যায়, মার্ডার কেস হয়ে যায়। এমন ভালোবাসা প্রেম থেকে যুবক বাবারা নিজেদেরকে পরহেজ করা, নিজেদেরকে বাঁচিয়ে রাখা। তুমি শতের মধ্যে একটা মেয়ে তালাশ কইরা দেখো কোন মেয়েটার মধ্যে দিনদারি আছে, কোন ঘরের মধ্যে ঈমান ইসলাম আছে। ওই ঘরের সঙ্গে তুমি চলাফেরা বাড়াইয়া দাও, আত্মীয়তা বাড়াইয়া দাও। আমি নজির আহমদ বইলা গেলাম, এই দুনিয়াটাকে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া দিবে। এই মেয়ে লোকটা তোমার ঘরের জন্য জান্নাত। এই যুবকও দোয়া করে, যুবতীও দোয়া করে। এক পর্যায়ে আল্লাহর দরবারে দুইজনের দোয়া কবুল হয়ে গেছে। আজকে তাদের বিবাহর দিন, উভয় পক্ষের আত্মীয় স্বজন বাড়িতে। ইজাব কবুলের পর্ব শেষ, ইজাব কবুল শেষ হয়ে গেছে। যুবক এই যুবতীর জন্য পাগল, যুবতীও এই যুবকের জন্য পাগল। বিবাহর আগ্রহ যখন শেষ হয়েছে বাবা, এখন তাদের জন্য বাসর করা হবে। হঠাৎ করে দেখা যায় একজন যুবক লাগাইছে, প্রতিবেশীর পক্ষ থেকে আওয়াজ দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাড়ির মধ্যে নবীর কোন পাগল আসুনি, উমুক জায়গার মধ্যে নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাবে, তলোয়ার মারবে, কোরআনকে হেফাজতের কর্মসূচি নিবে, জিহাদ করার মতো এই বাড়িতে কোনো নবীর পাগল আসো কিনা। এই আওয়াজটা যখন বাজার যুবকের কানের মধ্যে আসে, সাথে সাথে যুবক বিবিরে কানে কানে বললেন, বিবি তুমি তো ভালো করে জানো তোমারে ছাড়া আমি বাঁচবো না, আমিও জানি আমাকে ছাড়া তুমি বাঁচবা না। কিন্তু এই মাত্র আমার কানে খবর আসলো নবী নাকি জিহাদের জন্য ডাক দিছে, সাহাবীরা নাকি প্রস্তুতি গ্রহণ করছে। এই মুহূর্তে যদি আমি বাসরের ঘরের অপেক্ষায় থাকি, জিহাদের মতো সম্পদ হাতছাড়া হয়ে যায়, মুসলমানেরা মার খাবে, আর আমি শ্বশুর বাড়িতে আনন্দ করব, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এই মুহূর্তে তোমার মতামত জানতে চাই। সাথে সাথে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে রেখে বলেন, স্বামী গো আমার, এমন বিবি আমি না। নবীর সাহাবীরা জিহাদে যাবে, মুসলমানেরা নামাজে যাবে, মুসলমানেরা মাহফিলে যাবে, আর আমি তোমারে ঘরে আটকে রাখবো, এমন বিবি আমি না। স্বামী আমার পক্ষ থেকে দরখাস্ত হলো, তুমি তাড়াতাড়ি জিহাদে চলে যাও। জিহাদে রওনা দিলে দোয়া কবুল হয়ে যায়। আমি দোয়া করি তুমি আমিন বলো। আল্লাহ আমার স্বামীর বীরত্ব বাড়াইয়া দাও, জিহাদের মধ্যে কাফেরদেরকে পরাজিত করে দাও, মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় আসার তৌফিক দাও। দোয়া মুনাজাত করে স্বামীকে ছেড়ে দিলেন, জিহাদের মধ্যে চলে গেলেন। এমন বীর বিক্রমী যুদ্ধ করলেন, যেই যুদ্ধের কারণে বাজার মুসলমানরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় আসার পরে রহমতের নবী বললেন, মাশাআল্লাহ যুবক তোমাকে ধন্যবাদ, বিবাহ করছ অথচ বাসর ঘর করো নাই, দিনকে নিয়ে তুমি সামনে বাড়ছ। বলি জাউজিকা আলাইকা হক, তোমার বিবির প্রতিও তোমার হক আছে। যাও তুমি শ্বশুর বাড়িতে চলে যাও, এটাও তোমার জন্য ইবাদত। বিবিরে মায়া করা ইবাদত, বিবিরে লোকমা দেওয়া ইবাদত, বিবির জন্য হাসি দিয়া কথা বলা ইবাদত, বিবির জন্য আপনি যে খাবার ব্যবস্থা করতেছেন এই সব কিছু ইবাদত। এক ইবাদত থেকে আসছো আরেকটা ইবাদতের জন্য যাও। নবীর পারমিশন নিয়া যুবক বাড়িতে আসলেন রাত্রিবেলা, মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব, আজকে আমি আমার মনের মানুষটাকে পাবো। বিবিও ভাবলেন আজকে আমি আমার মনের মানুষটাকে পাবো। যুবক বাবারা চিন্তা করে দেখা, ধনী হোক আর দরিদ্র হোক, প্রত্যেকটা মানুষের জন্য বাসর ঘর, বাসর রাত্রির একটা স্মরণীয় রাত্রি। রাত্রিবেলা স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি আমার কত বিপদ ছিল, আল্লাহ হেফাজত করে আনছেন, আজকে তোমার সাথে আমার সাথে মিলন মেলা হবে, তুমি যদি আমাকে অনুমতি দেয়
আমি একটা কাজ করতে চাই, আমি শুধু 2টা রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর কাছে আদায় করব। আল্লাহ যে সহি সালামত তোমার কাছে আনছে। বিবি বললেন, স্বামীর আমার, আপনার কথাটা শুই না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। তবে আপনি যে নামাজটা পড়বেন সূরা কেরাত লম্বা পড়বেন না, না হয় আমি ধৈর্য ধরতে পারবো না। স্বামী বললেন, তুমি যে 2 রাকাত পড়বা তুমিও লম্বা করবা না, আমিও ধৈর্য ধরতে পারবো না। কথাবার্তা ফাইনাল করে বাজার 2 জন 2 রুমের মধ্যে চলে গেছেন শুকরিয়ার নামাজ পড়ার জন্য। স্বামী যখন রুমের মধ্যে গিয়া নামাজের নিয়ত বাঁধছেন, সূরা কেরাত যখন আরম্ভ করছেন, নামাজ পড়াইতে গিয়া যখন আল্লাহ হাজির হয়ে গেছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এরকম আল্লাহ যখন সামনে হাজির হয়ে গেছে, তেলাওয়াতের মজা যখন আরম্ভ হয়ে গেছে, 1 সূরা যখন শেষ হয় আরেক সূরা আরম্ভ করে দেয়, আরেক সূরা যখন শেষ হয় আরেক সূরা আরম্ভ করে দেয়। আল্লাহর মজা পাইয়া, তেলাওয়াতের মজা পাইয়া, নামাজের মজা পাইয়া বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। এইভাবে লম্বা নামাজ পড়া বাজান 2য় রাকাতের সিজদায় যখন স্বামী গেছেন, গিয়ে যখন সিজদায় তাসবিহ পড়তেছেন, 2য় রাকাতের সিজদায় গিয়া তাসবিহ পড়ার সময় হঠাৎ করে কানের মধ্যে মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আজান শোনা যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফেরনা বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফেরনা হুই হুব সনম কি, আরফা বিগিয়া ফেরনা দেখা নূরে খোদাই, ইয়াসরাব বিগিয়া ফেরনা হুই দিল মে তাসাল্লি। 2য় রাকাতের সিজদার মধ্যে যখন বাজার ফজরের আজান শোনা যায়, তাড়াতাড়ি স্বামী নামাজটারে সংক্ষেপ কইরা সালাম ফিরেয়া পয়সা কান্না আরম্ভ করছে। ওগো আসমানের মালিক, বিবির কাছে কেমনে মুখটা দেখামো গো আল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে গিয়া রাত্র কোন দিক দিয়ে চলে গেছে জানি না। তোমার মজা পাইয়া, নামাজের মজা পাইয়া বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। না জানি আমার বিবি ছটফট করে কত বারবার তাকাইছে, তার মনের মধ্যে না জানি কত কষ্ট। এই বইলা চোখের পানিগুলো মুইসা বাজার আস্তে আস্তে বিবির রুমে গেছে। বিবির রুমে গিয়ে দেখি বিবির নামাজ এখনো শেষ হয় নাই, বিবির সিজদার হালাতে কাঁদতেছে দেখা যায়। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, ये मसला मुश्किल नहीं आए मुर्दे खरद मार, एक आन में सुबार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसाद, तकदीर के पाबंद ना बा तातो जमादात, मोमेन फकत आकामे एला ही कहे पाबत। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, আল্লাহর কসম খাইয়া বলছি গো বিবি, মসজিদের থেকে ফজরের আজান শোনা যায়। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাজান বিবি সালামটা ফিরাইয়া দিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে কাঁদতে আরম্ভ করছেন। স্বামী গো আবার আপনি আমাকে মাফ করে দেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছি, সূরা কেরাত যখন তেলাওয়াত শুরু করে দিয়েছি, তখন আপনার কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। এই নামাজের মহব্বতে পইরা, সূরা কেরাতের মহব্বতে পইরা সব আমি ভুলে গেছি। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, আল্লাহর দরবারে শুকরিয়া। ওয়াত্তাইয়িবুনা লিত-তাইয়িবাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। হে আল্লাহ বিবি, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই নামাজের ভালোবাসায় পইরা, আল্লাহর ভালোবাসায় পইরা সারা রাত্রি চলে গেছে, স্বামীর কথা মনে নাই। আমারও তো কি অবস্থা, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া মাবুদের ভালোবাসা পইরা তোমার কথাও মনে নাই। এই কথাটাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারীর ব্যবস্থা, আর খবিশ নারীর জন্য খবিশ পুরুষের ব্যবস্থা। তাহলে এই ধরনের নামাজ, এই ধরনের জিকির, এই ধরনের ইবাদত আপনার আমার দিলের ভিতরে আসবে যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকে। জোরে বলেন ঠিক কিনা?
নিজে নিজে চেষ্টা করে হবে না, আল্লাহ ওয়ালাদের জুতা সুজা করার দরকার। কথা জোরে বলেন আছে না না? ইউসুফু আহলুন নার, নাসাই শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল বান্দাকে ডাক দিয়ে বলে, সুরের ঘরে সুরেরা, বারবার আমল মাপ দিলাম, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, কানে কম শুনো নাকি? এই যে এরা জাহান্নামে চলে যেতেছে, ঘুরতেছো কেন? চলে যাও, বদ বেশি নেক কম। তখন বান্দা বলবে, আল্লাহ শুনছি আপনি গফুরুর রহিম, বারবার আপনার দিকে তাকাই গো মাবুদ, যদি কোনো একটা উসিলে আপনি মাফ করে দিতেন। তখন আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বলবেন, ইউসুফু আহলুন নার, তোমরা কাতার বাইন্দা দাঁড়াইয়া যাও, ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, এইখানে দাঁড়াইয়া থাকো লাইন ধইরা, আর এই রাস্তা দিয়া জান্নাতীরা একটু পরে জান্নাতের দিকে যাবে। ওই কোনো একজন জান্নাতি যদি তোমাদেরকে দেখা চিনে, তোমাদের পরিচয় পায়, আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলতেছি, একজন জান্নাতি যদি তোমাদের ব্যাপারে সুপারিশ করে, তোমাদের যত গুনাহ থাকুক না কেন, একজন জান্নাতের সুপারিশ পাইলে আমি আল্লাহ কোনো গুনার দিকে না তাকাইয়া সুপারিশের উসিলায় তোমাদেরকে মাফ করিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ, এই নামক দিয়া আল্লাহ বলেন সুবহানাল্লাহ। বইয়া বইয়া আততালি দিব। রুবেল ওই কি মিয়া ভাই মজা মাইরা লাইছি, যেই কোনো একজন জান্নাতের সুপারিশ করলে বলে কাম হইব। আমার 7টা ভাইরা আছে, একটা থেকে একটা বেড়া, গরুবাড়ির গোষ্ঠীটা অনেক বড়। নো চিন্তা, হেরফরের ইংরেজিতে আপনারা কন, নো চিন্তার পরে কিও ডো, নো চিন্তা ডো, কথা কন, নো চিন্তা ডো, কোনো টেনশন নাই। 7টা ভাইরা বেড়া, গরুবাড়ির আত্মীয়র কোনো লতা লেঙ্গুর কোনো অভাব নাই। কত বেহেস্তি আমার গরুবাড়ির গোষ্ঠীর মধ্যে, যেই কোনো একজনে ডাক দিব, হট করে যাবো, তোর চিন্তা তুই কর, আমারটা নিয়ে কোনো টেনশন নাই। হাজার হাজার জান্নাতি যায় বাজার। আজকের সভাপতি সাহেব ও নাসাই শরীফ পড়ায়, ওই নাসাই শরীফের আদেশ হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একজন মানুষেরও চিনে না, একটা মানুষের সাথে পরিচয় নাই। কপালটার মধ্যে থাপ্পড় মেরা বলবে, আল্লাহ গো, যাদের সাথে জীবনে এত মহব্বত ছিল, নিজে না খাইয়া তারে চা খাওয়াইছি, বিদেশ থেকে তার জন্য কত গিফট আনছি, এরকম তার বিপদে বাতাসের মতো ইরা তার কাছে দাঁড়াইছি। আজকে আমার ওই বন্ধু বান্ধবগুলা কোথায়? ও যুবক বাবারা, তোমাদের সাথে আমার দেখা হইতেও পারে, নাও হইতে পারে বাজার, একটু মনোযোগ দিয়ে শোনো রে বাজা। যেই বন্ধুর পিছনে ফেরা মার সাথে বেয়াদবি করছি, যেই বউর কথা শুই না আম্মারে ঘর থেকে বাইর করে দিছি, যেই দুশ্মনের কথা শুই না আলেমদেরকে গালিগালাজ করছি, আমার ওই বন্ধুরা আজকে কোথায়? জীবনে যাদের সাথে আমার সময়টা কাটাইছি, আমাকে বন্ধুরা কই, আমাকে আত্মীয় স্বজনগুলো আজকে কই। একটা আওয়াজ আসবে, যাদেরকে জীবনে বন্ধু বানাইয়া চলছ, ওইগুলা একটাও এই পথের ফতিক না। তোমার বন্ধু বান্ধব যারা সব জাহান্নামে চলে গেছে, আর যারা জান্নাতের মানুষ তাদের সাথে বন্ধুত্ব করো নাই। বাজান, আজকের এই মজলিসটার মধ্যে যে আল্লাহ আনছে, আমার জানা মতো সব লোক হলো জান্নাতি। তাহলে আপনি জান্নাতি মানুষের সাথে বসার জন্য একটা সুযোগ পাইছে, তখন আওয়াজ আসবে, যারা তোর বন্ধু বান্ধব ছিল ওইগুলো সব বদ রাস্তায় চলে গেছে, একটাও জান্নাতের প্রতীক না। আর যে হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একজনের সাথে তোর চলা ছিল না, একজনের সাথে তোর মায়া মহব্বত ছিল না। ফায়াকুলু রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, হঠাৎ করে দেখবে বাবা মোতালিব খান সাহেবের মতন মানুষ, তাজুল ইসলাম সাহেব হুজুরের মতন সাইকুল হাদিস, আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার একজন ছাত্র, অথবা একজন হাফেজে কোরআন, দেখবেন এই জান্নাতের কাতার দিয়ে যাইতেছে। তখন ডাক দিয়ে জিজ্ঞাসা করবে,
আমা তারিফুনি, হুজুর আপনি আমারে চিনেননি, ইন্নি ওয়াহাবতুল লাকা ওযুয়া, হুজুর আমি একদিন আপনারে হুজুর ফানি দিছিলাম, সাকাইতুকা শরবাতা, আমি আপনারে ফানি পান করাইছিলাম, আমি আপনাকে সাহায্য করেছিলাম, একজন আপনারা গালিগালাজ করতেছিল, আমি তাড়াতাড়ি করে আপনার বাসায় গিয়া তারে ফিরিয়ে দিছি। এমন মানুষ কি এলাকার মধ্যে জোরে বলেন আছে না নাই? তখন হুজুরে বলবেন বাজার আমার মনে পড়ছে আপনি আমার হুজুর ফানি দিয়েছেন, আপনি আমার ফানি পান করাইছেন, আমার চাকরিটা ছুটে যেতেছিল, আপনি দৌড়ে এসে আমার উপরে দয়া করছিলেন, এখন আমার মনে আছে। ফাইয়াসফাউলাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, তখন ওই আলেমে বলবে আল্লাহ এই লোকটা আমার এই উপকার করছে, এই সামান্য উপকার করছে, আজকে তার গুনাহ ছাড়া কোনো সওয়াব নাই, আল্লাহ গো আমি তার জন্য সুপারিশ করতেছি, ফায়ুদখিলাহুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এই একজন আলেমের সুপারিশের কারণে, একজন নেককারের সুপারিশের কারণে আমি তার গুনার দিকে তাকাইলাম না, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বললাম তার সমস্ত গুনাহ মাফ কইরা তোমার সঙ্গে তার জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, মুরগি ছাড়া যেমন বাচ্চার নিরাপত্তা নাই এই ফিতনার জমানায় হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক ছাড়া ঈমান রক্ষার ব্যবস্থা নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা যার বুঝু আছে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়ার ফড়র চলব না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যেই আছে 12 জায়গার মধ্যে কোরআন শরীফের আয়াত হযরত উমরের কারণে আল্লাহ তাআলা নাজিল করছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে শাম বিজয় হইয়া যখন ফিলিস্তিন হামলা করছে, তখন খ্রিস্টানেরা সব বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে, মুসলমানরা ঘেরাও করে রাখছে, ছাড় দেওয়া হবে না, হয় তোমরা আমাদেরকে ট্যাক্স দিবা, আমাদের বৈশ্যতা স্বীকার করবা, আর না হয় আমরা মুক্ত করব না। তখন খ্রিস্টানেরা বলে আমরা তোমাদের বৈশ্যতা স্বীকার করব, ট্যাক্স দিব, শর্ত হইছে ওমর ইবনুল খাত্তাব আইসা আমাদের এই সোলাহনামার মধ্যে, সন্ধিনামার মধ্যে সিগনেচার করতে হবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মদিনায় খবর দিলেন, ও আমিরুল মুমিনিন আপনি কষ্ট করে ফিলিস্তিনে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খাদেম সঙ্গে লইলেন, আর উনি একজন খাদেম, একজন উনি একজন। কয়জন হইছে? কথা না কইলে একটা সাইডে দিয়ে উঠায়। কয়জন হইছে? 2 জন। গোড়া হইছে একটা। তো খাদেমরা কয় খাদেম দুইজনে যদি গোড়া তুলি গোড়ার কষ্ট হইব, আবার দুইজনে যদি হাইটটা যাই গোড়া লইয়া লাভ নাই, একটা কাম কর, 1 মাইল রাস্তা আমি উঠবো, তুই দড়ি টানবি, আর 1 মাইল রাস্তায় তুই উঠবি, আমি দড়ি টানবো, আর 1 মাইল রাস্তা তুইও আটবি, গোড়ায় আটবো, তাহলে রেস্ট হইব 3 জনের। কথা জোরে কন ঠিক কিনা? ঠিক এই সিস্টেমে ইনসাফ কইরা যখন এরকম বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নজর করে দেয়, ইন্না লিল্লাহ, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানে, আর গোড়ার ফিরের মধ্যে গোলাম বসা, কাফরের মধ্যে সিরা ফারা তালি তুলি, দেখে তো ওমর ইবনুল খাত্তাব মান সম্মান শেষ। আপনার নাম শুনলে শিশুরা পর্যন্ত ঘুমাইয়া যায়, আপনার নাম শুনলে শয়তান পর্যন্ত আর এক রাস্তা দিয়ে দৌড়ায়। এমন একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আপনি আসছেন, সিরা ফারা জামা আপনার গায়ে, আবার আপনি গোড়ার রশি টানতেছেন, মান সম্মান শেষ। হুজুর তাড়াতাড়ি গোড়ার ফিরে আপনি উঠেন, এই যে ভালো জামা আনছি এই জামাটা আপনি পরেন, নাহলে ইজ্জত থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না কুন্না আযাল্লা কাউমিন, আমাদের ফার্স্ট ফায়ের কোনো দাম ছিল না, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আমাদের ইজ্জত বাড়ছে। মাহমা নাতলুবুল ইজ্জা বেগাইরে মা আযানাল্লাহ আযাল্লানা। হে আবু উবাইদা, ইসলামের কারণে মূল্য বাড়ছে, ইসলামকে বাদ দিয়ে যদি কাফের মুশরিকের সিস্টেম ধরি, আবার কান্দার ধইরা আল্লাহ আবার বেজ্জতি করব, আমাকে আমার হালাতে চলতে দাও, আমার হালাতে তুমি আমাকে আগে বাড়তে দাও। হযরত ওমর রশি টাইনা যখন গিয়ে সামনে বাড়লেন, ইহুদিরা খ্রিস্টানেরা বড় বড় ফাদ্রীরা একবার কিতাবের দিকে চায়, আবার ওমর ইবনুল খাত্তাবের দিকে চায়, একবার কিতাবের দিকে চায়, আবার ওমর ইবনুল খাত্তাবের দিকে চায়, ছায়া বলতেছেন হা নবীর একজন ওমর,
এরকম একজন উমর ইনসাফওয়ালা লাগাম দুইরা রশ্মি টেনে আসবে এবং সেই ইনসাফওয়ালা হবে। সব তার সাথে মিল আছে, একটা জিনিসের মিল পাই নাই। আমরা কিতাবে পাইছি উমরের গায়ের যে জামার মধ্যে 12টা তালি থাকবে, 14টা তালি থাকবে। আমরা গয়না দেখলাম ওনার জামার মধ্যে 12টা তালি আর 2টা নাই। কথাটা বলার সাথে সাথে হযরত উমর হাত উঁচা করলেন, উঁচা করে বলেন আল্লাহর কসম, যেই 12টা তালি জামার মধ্যে দেখছো এটা তো আছেই, আরেকটা তালি বগুলের এই পাশে, আরেকটা তালি বগুলের এই পাশে। সাথে সাথে ভাতিজা বললেন আসমানি কিতাবের সাথে মিল লেগেছে, সন্ধি করা লাগবে না। হাজার হাজার মানুষ এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। হুরানি করে দিন কায়েম হয় নাই, ঈমান ইসলাম সুন্নতের দ্বারা তাকওয়ার দ্বারা দিন কায়েম হয়েছে। কথা জোরে বলেন ঠিক কি না? আস্তে একটা তাকবীর দেবো, পারবেন নি? আস্তেই যেন মেয়ে লোকে না হলে নারায়ে তাকবীর জোরে দিয়ে লাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপ যাইতেছে, সামনে এক যুবক হাতের মধ্যে মদের বোতল। কথা কন কিসের? এতে এক ডোক মদ খায়, একটা লাফ মারে। হুজুর আসলে আমি ছেড়ে দেবো, এই শিক্ষা আমাকে দেওয়া আছে। এক ডোক মদ খায়, একটা লাফ দেয়। হঠাৎ করে নজর করে দেয় হযরত ওমর। হযরত ওমরকে দেখিয়া তার কলজাত ফানি আসেনি। কথা কন কলজাত ফানি আসেনি। থরথর করে কাঁপতেছে। ওমরের কাছে ধরা পড়লে একটা কূপ দিয়ে কল্লাটা ফালাই দিব। আবার মতিন কাছাকাছি যখন আসছে হযরত ওমর জিজ্ঞেস, এই তুমি গাড়ায়? হুজুরের মদিনের যুবক। হাতের মধ্যে কি? হুজুর হাতের মধ্যে মদের বোতল। তুমি জানো না মদ খাওয়া যে হারাম? হুজুর বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই, কি ও ভিতরে দুধ। হুজুর গো মাশাআল্লাহ, দুধ খান বালা, দুধ খান বালা। আমি তো ভুল মনে করছি মদের বোতল, ভিতরে বুঝি মদ নাই। না কয় না, কি আছে? দুধ আছে। তো হযরত ওমর থাইমে গেছে। যুবক মনে করছে হুজুর রাশিদা, যদি কইতাম ভিতরে মদ, এটা কূপ দিয়ে কলারা ফালাই দিত। এখনো বুদ্ধি করে মিথ্যা কথা বলছি। বোতল মদের, ভিতরে কি? কথা কন ভিতরে কি? হুজুরে কি মগানি না চালাক? একটা সংক্ষেপ পতলে দুরা বাইতে একটা হুজুর মক্তব্য করে দেখতাছে খাওয়ার নাই, খিদা, দলে দলে মানুষ যায়। কই যান? বাদশাহের দরবারে যাই, নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিব। হুজুরকে নতুন কথা ফার্সেন শোনাইতে কয় না। কিল্লিগা? যে যত নতুন কথা কয় বাদশাহকে আমি ফারি ফারি, এটা আমি জানি। আপনারা ফারেন না নতুন শোনাইতে? কয় না। হুজুরও গেছে, গিয়া বসে। শুনিনি কথাটা? হুজুর আইলে আমি ছেড়ে দেবো। হুজুর গিয়া ছোট্ট হুজুর গিয়া বসে বসে বাদশাহ নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন নি? হা। যে যত নতুন কথা কয় হুঞ্জুকে আমি ভারী ভারী আমি জানি। হুজুরকে আমি কোনো নতুন কথা কই কি? আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পায়, এই কথাটা আগে শুনছেননি? বাসা যদি শুনছি তো জানি তো ভারী তো টেহা দেন না কা। আর যদি জীবনও শুনি না নতুন, তাহলে দেন রাষ্ট্রের অর্ধেক দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। আলেমের ধরা, শক্ত ধরা। বুখারী শরীফের হাদিস, ইত্তাকু আন সালাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদেরকে সিধা মনে করো না, তারা তোমরা তো সামনের চক্ষু দিয়ে দেখো, মুমিনেরা নূরের চক্ষু দিয়ে দেখে। কথা করে বলেন ঠিক কি না? হযরত ওমর বললেন, বাবা বোতলটা মদের ভিতরে দুধ? বলে হা। বোতলটা আমার হাতে দাও। যখন হযরত ওমর বলছেন বোতলটা দাও, যুবকের কলিজার মধ্যে পানি নাই। যুবক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো, ওমরের হাতে ধরা খেয়ে গেছি। এখন যদি বোতলের মধ্যে যদি মদ পায়, দুধ মদ পায়, একটা কূপ দিয়ে কল্লাটা ফালাইয়ে দিব। আল্লাহ গো, ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এই মুহূর্তে তওবা করতেছি। ও যুবক বাবারা, লক্ষ্য করে দেখো বাজান, হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ। এই টাইমে আমার আল্লাহরে তওবার জন্য ডাক দিছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নামাজ পড়ে ডাক দিলে আমার আল্লাহ কত খুশি হবে, এই মাহফিলে ডাক দিলে কত খুশি হবে। মুখের মধ্যে মদের গন্ধ, হাতের মধ্যে মদের বোতল। আল্লাহরে বলতেছেন, আল্লাহ ওমরের হাত থেকে আমারে বাঁচাও। কেমনে বাঁচাইবা? বাঁচাও, আমি আর মদ খাবো না, তওবা করলাম। এইভাবে মাবুদের কাছে কাঁদতেছে বাবা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা
আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই দিনের কথা স্মরণ করো রে বাজান, যেই দিন আল্লাহ তাআলা নবীর অপমান করবে না এবং নবীর সঙ্গে যারা মুমিন তাদেরকে অপমান করবে না, নবীরও অপমান করবে না, মুমিনদেরকে অপমান করবে না। এই মুমিনের ইজ্জত হেফাজতের জিম্মাদার জোরে বলেন কেডা? যুবক আনতেছে, আল্লাহ গো, ওমরের হাতে মদের বোতলটা গেছে, এখন যখন বোতলের ভিতরে মদ খাইব আমারে কোপ দিয়া কল্লা ফালাবে মিথ্যা বলার কারণে, মদ খাওয়ার কারণে। তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আমার তওবাটা তুমি কবুল করো। যুবক যখন কাঁদতেছে বাজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতের মধ্যে লইছে, মুখটা আস্তে আস্তে খুলছে, মুখটা খুইলা এই বোতলের ভিতরে নজর করে দেখে বাজান, বোতলের ভিতরে শুধু দুধ আর দুধ দেখা যায়। আল্লাহু আকবার। এই বোতলের ভিতরে দুধ দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কপালে চুমা খাইলেন, বুকে জড়াইয়া ধরলেন, বাজান তুমি আমারে মাফ করে দাও, তুমি তো সত্য কথা বলছ, বোতলের ভিতরে দুধ নিছ, নবী দুধ খাইছে, আমরা তো দুধ খাই, তোমার প্রতি খারাপ ধারণা ছিল বাজান, তুমি আমারে মাফ করে দাও। যুবক হযরত ওমরের পায়ে পড়ে গেছে, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমার আল্লাহ যে এত দয়ালু জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। আমি একজন মদখোর, মুখের মধ্যে মদের গন্ধ, হাতের মধ্যে মদের বোতল, এই অবস্থায় আমি আমার মাওলারে ডাক দিছি, মাওলা তুমি আমারে মাফ করো, ওমরের হাত থেকে আমারে বাঁচা। আমার আল্লাহ কত বড় দয়ালু, আস্তা মদের বোতলের মদটারে দুধ বানাইয়া হযরত ওমরের সামনে দিয়া আমার ইজ্জতটারে হেফাজত করছে। হুজুর আল্লাহর জাতের কসম গাইয়া বলি, এত গুনাহ করার পরেও যদি মাবুদ গুনাহগারের প্রতি এই পরিমাণ দয়ালু হইতে পারে, এই মাবুদের কোনোদিন ছাড়তাম না, এই মাবুদের দরজার থেকে কোনোদিন দূরে থাকতাম না। ও যুবক বাবা, মুরব্বী বাবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না বাজান, আলেমের সাথে বেয়াদবি করো না। আমি গুনাহগার বইলা যাই, এই শুধু দুনিয়াতে তুমি ইজ্জত তোলা হবে এমন না, আখেরাতে তুমি ইজ্জত তোলা হবে। মুরগি না থাকলে বাচ্চার যেমন নিরাপত্তা নাই, এই দেশে আলেম ওলামা যদি না থাকে আপনার আমার ইমানেরও নিরাপত্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আশেপাশে এই যে বড় বড় সিংহ পুরুষ আমার ডানে বামে বসা, আল্লামা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম, এরকম সিংহ পুরুষ বাংলাদেশে এই হক্কানি আলেম ওলামারা আমাদের জন্য রত্ন, আমাদের জন্য গর্ব। কথা বলেন ঠিক কিনা? সোজা বাংলা একটা কথা বলে দিয়ে যায়, বুখারী শরীফের 13 ধারা আমার দোস্ত মাওলানা তাজুল ইসলাম সাহেব পড়ায়, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। একটা বাব আছে, নেককার বান্দারা যদি ঈমান ইসলামের জন্য আগে না আসে, গুনাহগার বান্দা দিয়ে ঈমান ইসলাম হেফাজত করব। জোরে বলেন কে? জোরে বলেন কে? এই ফিলিস্তিনের মুসলমান ফিরেই যাচ্ছে, মুসলমানের আগে আসে না, কিন্তু দেখা যায় বিজাতির আগে আসতেছে। আপনার আমি যদি পিছিয়ে সরে যাই, দিনের বদিন দিয়ে আল্লাহ হেফাজত করব, এই শক্তি আল্লাহর আছে না নাই? একটা কথা বলি শেষ, বড় চোর আইছে বেদি আল্লাহ জিজ্ঞাসা করতে আছে, চোর আইয়া দেহ বেদি আল্লাহ